যত দিন যাচ্ছে ততই যেন ল্যাজে গোবরে দশা হচ্ছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। এবার বাংলাদেশে কালা কানুনের প্রতিবাদে পথে নামলেন সরকারি কর্মচারীরাই। জোর গলায় স্লোগান তোলেন, কালো আইন মানব না। কিন্তু কেন আন্দোলনের পথে নামতে হয়েছে বাংলাদেশের সরকারি কর্মচারীদের? জানা গেছে, কেয়ারটেকার সরকারের উপদেষ্টা পরিষদ দ্বারা অনুমোদিত সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে লাগাতার আন্দোলন শুরু করেছেন খোদ সচিবালয়ের কর্মী ও আধিকারিকেরা। সম্প্রতি বাংলাদেশ একটি সংশোধিত অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার ঢাকায় তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। এই বৈঠকে নেতৃত্ব দিতে উপস্থিত ছিলেন খোদ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও। সেই বৈঠকের পরেই একটি বিবৃতি জারি করে জানানো হয় যে অনুমোদন পেয়েছে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025। তারপরে একে একে কর্মবিরতির পথে হাঁটেন দেশের প্রতিটি বিভাগের সরকারি কর্মচারীরা। আইন তৈরি করে আমাদেরকে বেকায়দা ফেলানোর চেষ্টা করছে। মূলত সরকারি কর্মচারীদের জন্য সরকার আগেই চাকরি বিধিমালা, তারপরে আপনার শৃঙ্খলা, আপিল বিধিমালা, ছুটি বিধিমালা, প্রত্যেকটা আইন আমাদের জন্য নির্ধারিত আছে। সরকার আমাকে যে কোনোভাবে ধরতে পারে সে আইন আছে। এরপরে হঠাৎ করে এই ছাত্র জনতার আন্দোলনের পর সরকার কোনো বৈষম্য নিরসন না করে আমাদের কণ্ঠ রোধ করার জন্য আমাদেরকে এই আইন তৈরি করা হচ্ছে আমাদের জন্য। একই সাথে সেই 1979 সালের কালো আইনের কিছু ধারা এই আইনে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যেখানে 7 দিনের মধ্যে আমার চাকরি চলে যাবে। রবিবার ইউনূসের সরকারের জারি করা এই অধ্যাদেশকে কালা কানুন বলে কটাক্ষ করেও তা প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেন সচিবালয়ের কর্মীরা। একইভাবে অধ্যাদেশের প্রতিবাদে জাতীয় রাজস্ব দফতর ছেড়ে বেরিয়ে যান কর্মীরা। এবার প্রশ্ন হলো, একটা আইন ঘিরে কেন এত সমস্যা তৈরি হচ্ছে সে দেশে? 4 দশক ধরে বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য লাগু রয়েছে এই অধ্যাদেশ, যাতে সর্বপ্রথম সংশোধন আনা হয় হাসিনার আমলে 2018 সালে। এরপর সেই সংশোধিত আইনের ফের একবার সংশোধন এনে নতুন খসড়া তৈরি করে ইউনূসের উপদেষ্টা কমিটি, যার জেরে ক্ষোভ চড়েছে সরকারি কর্মচারীদের মনে। একাংশের দাবি, প্রায় 4.5 দশক আগের এই আইনে যেসব পরিবর্তন আনা হয়েছে তার জেরে এবার সরকারি কর্মীদের শাস্তি দেওয়া সরকারের পক্ষে খুবই সহজ হয়ে যাবে। তাদের অতি সহজে চাকরি থেকে বরখাস্তও করা যাবে বলে অভিযোগ। এমনকি এই আইনের মাধ্যমে সরকার সরকারি কর্মীদের উপর নিয়ন্ত্রণও বৃদ্ধি করবে বলে অভিযোগ তাদের। তাই অবিলম্বে এই সংশোধনী বাতিলের দাবি জানিয়েছেন সেদেশের সরকারি কর্মচারীরা। তারা সাফ জানিয়ে দিয়েছেন, এই সংশোধনী প্রত্যাহার না করা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।